প্রিয় মা বোনেরা, যে নারী রান্নাঘরে তিনটি ছোট্ট আমল করবে বা তিনটি কাজ করবে, ওই নারীর কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ওই নারীর রান্নাঘরে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবেন। ওই নারীর সংসারে আল্লাহ রহমত বরকত সুখ শান্তি ঢেলে দিবেন। ওই নারী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবেন, তাই দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় মা বোনেরা, আরেকটি বিষয় মনে রাখবেন, রান্নাঘরে যদি একটা ভুল করেন, মনে রাখবেন আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। সাবধান, এই একটা ভুল কখনোই করবেন না। প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন এবং আপনারা এই রান্নাঘরে তিনটা ছোট্ট আমল করবেন, তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আপনাদের সংসারে অভাব অনটন থাকবে না, আল্লাহ রহমত বরকত সুখ শান্তি ঢেলে দিবেন। এমনি ভাবে প্রিয় মা বোনেরা, আপনারা ভুলেও একটা ভুল রান্নাঘরে করবেন না। যদি করেন আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, আপনার ঘরে আয় উন্নতি হবে না। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আপনি রান্না করেন এটাও ইবাদত, এটাও সওয়াবের কাজ। এবং এই যে রান্না করতেছেন আপনার আমলনামার মধ্যে সওয়াব আর নেক লেখা হইবে যদি আপনারা এই তিনটা আমল করেন। এবং মনে রাখবেন, একটা ভুল যদি করেন আপনার এই রান্নাটা ইবাদত হবে না, আপনার এই রান্নাটার পরিবর্তে সওয়াব লেখা হবে না। একটা ভুল করার কারণে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে এবং আপনার সংসারে অভাব অনটন নেমে আসবে। আল্লাহ রহমত বরকত গুলোকে তুলে নিবেন। এই জন্য প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকে অনেক মা বোনেরা এই বিষয়গুলো না জানার কারণে অনেক ভুল করে ফেলে এবং ছোট্ট তিনটা আমল থেকে তারা বঞ্চিত হইতেছে। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ইসলাম কোরআন হাদিস আপনাদেরকে অনেক অনেক সম্মান দান করেছেন। এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। এই জন্য মা বোনেরা মনে রাখবেন, আমার নবী দুনিয়ার টাকাকে সবচেয়ে দামি বলেন নাই, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ সম্পদ স্বর্ণ হীরা জহরত এইগুলোকে দামি বলেন নাই। আমার নবী বলেছেন, এই তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার স্ত্রী। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনি নেককার স্ত্রী, আপনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আর নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমত বরকতের অভাব থাকে না, সুখ শান্তির কোনো অভাব থাকে না। আমার আল্লাহ ওই ঘরে রহমত বরকত সুখ শান্তি ঢেলে দেন। এমনি ভাবে যেই ঘরে নেককার স্ত্রী থাকে না, ওই বদকার স্ত্রী থাকে, ওই ঘর থেকে আল্লাহ রহমত বরকত সুখ শান্তিগুলো তুলে নেন। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, রান্নাঘরে এই ছোট্ট তিনটা আমল করলেই আপনি নেককার স্ত্রী হতে পারবেন এবং আপনি একটা ভুল কখনোই করবেন না। এখন কথা হলো, নেককার স্ত্রী কিভাবে হবেন? প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আমার নবী নেককার স্ত্রীর জন্য সুসংবাদ দান করেছেন। যারা নেককার স্ত্রী হবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই নেককার স্ত্রীদেরকে বলবে, এই নেককার স্ত্রীরা তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ অর্জন করতে হবে।
এই চারটা গুণ যারা অর্জন করবে, চারটা কাজ যারা আমল যারা করবে, তারা হবে নেককার স্ত্রী। আর এই নেককার স্ত্রীকেই হাসরের ময়দানে আল্লাহ ডাকদা বলবে, এ বান্দি, এ নেককার বান্দিরা, তোমরা জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রীর জন্য চারটা গুণ অর্জন করতে হবে। আমাদের নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আমাদের নবী বলেন, নেককার স্ত্রীর এক নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার গুণ হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নাম্বার গুণ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি স্বামীকে গালি দেন আর স্বামীকে কষ্ট দেন, তাহলে কখনোই নেককার স্ত্রী হতে পারবেন না। আজকে অনেক মহিলা দেখা যায় স্বামীকে গালিগালাজ করে বলে, এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারু আর জুতা দিয়া পিটামু, কি পাইলাম রে, এই হইল না, সেই হইল না। স্বামীর উপর নানান ধরনের টর্চার করে, নির্যাতন করে। মনে রাখবেন, আপনি যদি স্বামীকে এভাবে নির্যাতন করেন, টর্চার করেন, খেদমত না করেন, কষ্ট দেন, তাহলে আপনি নেককার স্ত্রী কখনোই হতে পারবেন না। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই চারটা গুণ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং লজ্জাস্থানের হেফাজত, স্বামীর খেদমত, এই চারটা গুণ যেই নারী অর্জন করবে, ওই নারীর ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চার গুণের নারীকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। আমার আল্লাহ ওই নারীদেরকে বলবে, এ নারীরা, তোমরা জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা রয়েছে, যে দরজা দিয়ে খুশি তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা অনেক দামি, এই জন্য আপনারা রান্নাঘরে এই 3টা আমল করবেন, তাহলে আপনাদের কপাল খুলে যাবে, আপনাদের দাম আরো অনেক অনেক বেড়ে যাবে, আপনারা নেককার স্ত্রী হতে পারবেন, আপনার রান্নাটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি রান্না করবেন, ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। আপনার ঘরের মধ্যেই, আপনার সংসারের মধ্যে আমার আল্লাহ রহমত বরকত ঢেলে দিবেন, সুখ শান্তি দান করবেন, আপনার খাবারটা সুস্বাদু হবে। এই জন্য 3টা ছোট্ট আমল অবশ্যই করবেন। তবে সাবধান, একটা ভুল রান্নাঘরে কখনোই করবেন না। তবে আমলগুলোর কথা আগে বলে দিব, এরপর ওই একটা ভুলের কথা বলে দিব, যেই ভুলটা করলে রান্নাঘরে আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন, আপনার ঘরে রহমত বরকত তুলে নেওয়া হবে, আপনার ঘরে সুখ শান্তি থাকবে না। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম যেই আমলটা করতে হবে রান্নাঘরে প্রবেশের সময়, প্রবেশের আগে, আপনারা রান্নাঘরে প্রবেশের আগে সর্বপ্রথম সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ সালাম দিবেন। এই সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। এখন অনেকে বলবে, হুজুর রান্নাঘরে কেউ নাই, তাহলে কেন সালাম দিব? প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, রান্নাঘরে আমার যদিও কেউ না থাকে, আমার নবী বলেন তোমরা খালি ঘরেও সালাম দিবা, কারণ খালি ঘরের মধ্যে কেউ না থাকলেও আল্লাহর রহমত বরকতের ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ।
আপনি যখন রান্নাঘরে সালাম দিবেন, রহমত বরকতের ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে। এই জন্য রান্নাঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। কারণ মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে রহমত আছে সেখানে, সালাম আছে যেখানে বরকত আছে সেখানে। আপনি যখন সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন, আপনি শান্তি রহমত বরকতের ভান্ডার নিয়ে রান্নাঘরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, এই জন্য প্রথম কাজ হলো সালাম দিবেন। রান্নাঘরে প্রবেশে করে দ্বিতীয় নাম্বার আমল হলো, দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন। এবং আপনি রান্নাঘরে যত কাজ করবেন বিসমিল্লাহ বলে সব কাজ করবেন। আপনি রান্নাঘরে প্রবেশের আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পরে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। পবিত্র কোরআনে 114টা সূরা রয়েছে, এর মধ্যে 113টা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে হয়। মনে রাখবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে সুখ শান্তি আছে সেখানে। এই জন্য মনে রাখবেন, বিসমিল্লাহ বলে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে আপনি তরকারি কাটা শুরু করবেন, বিসমিল্লাহ বলে আপনি ভাতের চাউল নিবেন, বিসমিল্লাহ বলে আপনি ভাতের ডেকচিটা চুলার মধ্যে বসাবেন, বিসমিল্লাহ বলে আপনি তরকারি কাটাকাটি শুরু করবেন। কারণ মনে রাখবেন, আমার নবী বলেন, বিসমিল্লাহ বলে যখন কেউ কোনো কাজ শুরু করে, আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন কোনো কাজ শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করবা। কারণ বিসমিল্লাহ বলে যখন তুমি কাজ করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনারা যখন বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন, তখন আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতে থাকবে। কথার কথা, আপনি রান্নাঘরে প্রবেশ করেছেন বিসমিল্লাহ বলে, আপনি রান্না বান্না শেষ করতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। এই 3 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেছে, এবং এই 3 ঘন্টা আপনার ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 3 ঘন্টা রান্না করেছেন, এই রান্না করাটাও ইবাদত হয়ে যাবে। আর এই 3 ঘন্টা ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেই থাকবে, আপনি যে বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ। এই জন্য মা বোনেরা, এই বিসমিল্লাহর আমলটা আপনারা ছাড়বেন না, অবশ্যই করবেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কথা। এমনি ভাবে আমার নবী বলে, ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহ যখন ভালো কাজে না বলবেন, ওই ভালো কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করে, শয়তান অংশগ্রহণ করে। আমার নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে বলতে থাকে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়,
শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ পড়ে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। এই জন্য মনে রাখবেন, আপনি বিসমিল্লাহ বলে যখন রান্নাঘরে ঢুকবেন, শয়তান আপনার সঙ্গে রান্নাঘরে ঢুকতে পারবে না। আর আপনি যখন বিসমিল্লাহ না বলে রান্নাঘরে ঢুকবেন, আপনার সঙ্গে শয়তান প্রবেশ করবে রান্নাঘরে। আপনি বিসমিল্লাহ বলে বলে প্রত্যেকটা ভালো কাজ করেন, শয়তান ওই কাজের দ্বারে কাছেও আসতে পারবে না। আর যখন বিসমিল্লাহ না বলবেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করে ফেলবে। এমনি ভাবে মা বোনেরা ভালো করে মনে রাখবেন, যারা রাতের বেলা ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবে, আল্লাহ তাদেরকে অনেক বড় বড় 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার হলো, তারা স্বপ্নে খারাপ কোনো কিছু, ভয়ঙ্কর কোনো কিছু দেখবে না। 2 নাম্বার হলো, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। যারা রাতে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবে, তাদেরকে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে 3 নাম্বার পুরস্কার হলো, যারা বিসমিল্লাহ 21 বার পরে ঘুমাবে, এই আমলটা যারা নিয়মিত করবে, প্রত্যেক দিন করবে, কোনো না কোনো দিন একদিন আমার দয়ার নবী কলিজার টুকরা নবীজির সঙ্গে স্বপ্নে দেখা হয়ে যাইতে পারে। নবীর সঙ্গে আপনার স্বপ্নে দেখা হয়ে যাইতে পারে। এই জন্য বিসমিল্লাহর আমল করবেন। এই বিসমিল্লাহর আমল করলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আবার আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, রান্নাঘরে আপনারা 2 নাম্বার হলো বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। রান্নার যত কাজ আছে বিসমিল্লাহ বলে বলে করবেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো, বিশেষ করে আপনারা রান্নাঘরে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। সংক্ষিপ্ত দুরূদও পড়তে পারেন, আবার দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন। যেমন দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়তে পারেন। কারণ আপনি যখন নবীর উপর দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন, আপনার উপর তত বেশি রহমত বরকত নাজিল হইতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যেই কথাটা আমি আরেকটি কথা বলতেছিলাম, আপনাদেরকে আরেকটা কথা বলবো। এটা হলো, রান্নাঘরে যারা একটা ভুল করবে, যে মহিলারা, তারা ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তাদের ঘরে রহমত বরকত থাকবে না, সুখ শান্তি থাকবে না। বিশেষ করে এই ভুলটা অনেক মা বোনেরা না জানার কারণে করেই। বিশেষ করে মনে রাখবেন, আপনারা রান্নাঘরের মধ্যে এই একটা ভুল করবেন না। অনেক মা বোনেরা আছে, রান্নাঘরে প্রবেশ করার সময় কোনো কিছুই বলে না, বিসমিল্লাহ পড়ে না। আপনি যে বিসমিল্লাহ পড়েন নাই, রান্নাঘরে আপনার সঙ্গে শয়তান প্রবেশ করেছে এবং রান্নার কাজকর্মের মধ্যে বিসমিল্লাহ পড়ে না। আপনি যে বিসমিল্লাহ পড়েন নাই, এই জন্য শয়তান আপনার সঙ্গে রান্নাঘরে আপনার কাজে অংশগ্রহণ করতেছে, যার কারণে অনেক সময় আপনার রান্নাটা সুস্বাদু হবে না, অনেক সময় কাজে অনেক বেশি সময় নিবে। এমনি ভাবে অনেক মা বোনেরা আছে, রান্না করার সময় নাটক দেখে, সিনেমা দেখে, মুভি দেখে, গান শুনে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। মনে রাখবেন, রান্নার সময় যদি গান শুনেন, নাটক দেখেন বা সিনেমা দেখেন, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করেন, মনে রাখবেন আপনার এই রান্না ইবাদত হবে না, আপনার এই রান্নাতে কোনো সওয়াব হবে না, বরং আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আপনার এই রান্নার মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। আর যেই রান্নার মধ্যে রহমত বরকত না থাকবে, ওই রান্নার মধ্যে ওই সংসারের মধ্য থেকে রহমত বরকত উঠে যাবে। আর যেই সংসারে, যেই পরিবারে রহমত বরকত না থাকবে, ওই পরিবারের সংসারের সুখ শান্তিও থাকবে না।
আর যেই পরিবারে সুখ শান্তি না থাকবে, ওই পরিবারের মধ্যেই, যেই পরিবারে রহমত বরকত সুখ শান্তি না থাকবে, ওই পরিবারের মধ্যে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসবে। এই জন্য সাবধান সাবধান মা বোনেরা, আপনারা রান্নার মধ্যে এই ভুলগুলো কখনোই করবেন না।